আসসালামু আলাইকুম। সকাল, সকাল খামারের উদ্দেশ্যে চলে এসেছি। তো আপনারা সবাই হয়তো জানেন আমরা গত ভিডিওতে বলেছিলাম আমাদের খামারে নতুন মুরগি আসবে। তো যার জন্য আমরা আজকে সকাল, সকাল আমাদের খামারের উদ্দেশ্যে চলে এসেছি। আর আপনারা হয়তো দেখেছেন আমরা গত ভিডিওতে আমাদের খামারের আমাদের মুরগিগুলার জন্য যে ব্রুডারটা তৈরি করা লাগে ওইটা আমরা তৈরি করে রেখেছি। তবে আমরা নিচে চুচা দিয়েছি, তার উপরে কোনো রকম আমরা পেপার দেই নাই। তো যার জন্য আজকে সকাল, সকাল আমরা চলে এসেছি, যেহেতু আমাদের মুরগির বাচ্চাগুলো আজকে সকালে চলে আসবে। তো যার জন্য আমরা সকালে খামারের মধ্যে এসেছি প্রায় সকাল 6টার দিকে। তো খামারের মধ্যে এসে আমরা প্রথমে আমাদের ব্রুডারের মধ্যে আমরা পেপার যেগুলো আছে ওইগুলো একে একে সবগুলো পেপার আমরা আমাদের ব্রুডারের মধ্যে বিছাতে লেগে যাই। আর আমরা ব্রুডারের মধ্যে পেপারগুলা বিছানোর আগে প্রথমে আমরা আমাদের চুচাগুলার উপরে একটু পটাশের স্প্রে করি। তো যেহেতু এখানে জীবাণু টিবাণু থাকতে পারে, তো আমরা আবারও ওইখানে একটু পটাশের স্প্রে করি। তো স্প্রে করার পরবর্তীতে আমরা আমাদের যে ব্রুডারটা আছে, তো আমরা ব্রুডারের মধ্যে আমাদের পেপারগুলা বিছাতে লেগে যাই। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের সম্পূর্ণ যে পেপার যেগুলো আছে ওইগুলা 2 লেয়ারে আমাদের ব্রুডারের মধ্যে ভালোভাবে বিছিয়ে দিয়েছি। তো পেপারগুলা বিছানোর পরবর্তীতে আমরা ওই পেপারগুলোর উপরে আবার একটু পটাশের স্প্রে করেছি। তো স্প্রে করার পরবর্তীতে আমরা সকালের মতো খামার থেকে চলে যাই। তো আমাদের গতকালকে আমাদের যে ডিলার যিনি ছিলেন উনি আমাদেরকে বলেছিলেন সকালে প্রায় ফজর পরে 6টা 6:30টার দিকে আমাদের মুরগির বাচ্চাগুলো চলে আসবে। তো যার জন্য আমরা সকাল সকালে এসে আমাদের খামারের সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করে ফেলি। তো তারপরেও আমরা অনেক সময় ওয়েট করেছি। তো ওয়েট করার পরে দেখতেছিলাম আমাদের মুরগির বাচ্চাগুলো সকালে আসে নাই, কারণ যেহেতু আমরা কাজী কোম্পানির মুরগির বাচ্চাগুলো অর্ডার করেছিলাম। তো ওই কোম্পানির যে গাড়িটা ছিল, তো ওই গাড়িটা আসতে অনেকটা লেট হয়ে যায়। তো তারপরে আমাদের বাচ্চাগুলো আসতে আসতে প্রায় সকাল 11টা বেজে যায়। তো আমরা সকাল 6টার সময় উঠেছি, আমাদের বাচ্চাগুলো আসতে আসতে প্রায় সকাল 11টা 11:30 হয়ে যায়। তো আমরা 11:30টার সময় যখন বাচ্চাগুলো আসে, তো আসার আগে আমি আমাদের যে মুরগির বাচ্চাগুলোর পানির পাত্র যেগুলো আছে ওগুলোর মধ্যে ওদের জন্য পানি আমরা রেডি করে ফেলি। তো পানি রেডি করার পরবর্তীতে ওই পানিগুলো আমি ভালো করে ব্রুডারের মধ্যে সাজিয়ে দিই। তো সাজিয়ে দেওয়ার পরবর্তীতে আমাদের মুরগির বাচ্চাগুলা নিয়েও চলে আসে। তো বাচ্চাগুলা নিয়ে আসার পরবর্তীতে আমরা একে একে বাচ্চাগুলোর কার্টনগুলো আমাদের খামারের মধ্যে নিয়ে যাই। তো খামারের মধ্যে নিয়ে গিয়ে পরবর্তীতে আমরা একে একে আমাদের মুরগির বাচ্চাগুলো গুনে গুনে আমাদের ব্রুডারের মধ্যে ছেড়ে দিই বিসমিল্লাহ বলে। তো আলহামদুলিল্লাহ আমাদের সম্পূর্ণ যে বাচ্চাগুলা ছিল ওইগুলো অনেকটা ভালো এবং সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে ব্রুডারের মধ্যে ছাড়ার পরবর্তীতে আমরা কিছুক্ষণ পরে ওদের যে খাবারগুলা ছিল, তো ওই খাবারগুলো আমরা রেডি করে ফেলি। তো খাবারগুলা রেডি করার পরবর্তীতে এইবার আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে নৌকা টাইপের একটা যে খাবারের পাত্র যেগুলা থাকে ওই খাবারের পাত্রগুলোর মধ্যে ওদের খাবারগুলা দিয়েছি। তো ওই খাবারের পাত্রগুলোর মধ্যে খাবার ভরার পরবর্তীতে আমরা ওই খাবারের পাত্রগুলো আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে একে একে খাবারের পাত্রগুলো দিয়ে দেই। তো খাবারের পাত্রগুলো দেওয়ার পরবর্তীতে আমরা ভাবলাম দেখি আমাদের মুরগির বাচ্চাগুলোর ওজন কেমন। তো দেখলাম মোটামুটি ভালো আছে, তেমনও ভালো নাই আবার তেমন খারাপও না। 40 এবং 39 গ্রামের মতো আমাদের মুরগির বাচ্চাগুলোর ওয়েট ছিল। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা ইনশাআল্লাহ এই বাচ্চাগুলো অনেকটা বড় হবে, যেহেতু আমরা টাইগার মুরগির বাচ্চা আনছি। তো আশা করি আমাদের মুরগির বাচ্চাগুলো অনেকটা বড় হবে ইনশাআল্লাহ। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের মুরগির বাচ্চাগুলোর জন্য। তো যাই হোক আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে খাবারের পাত্র দেওয়ার পরবর্তীতে ওদের যেই সাইডের যে পেপার যেগুলো আছে নিচে, তো নিচের মধ্যে আমরা আরো কিছু খাবার ছিটিয়ে দিই। যেহেতু মুরগির বাচ্চাগুলো ছোট, তো যার জন্য ওদের নিচে কিছু খাবার ছিটিয়ে দিলে ভালো হয়। মুরগির বাচ্চাগুলো প্রথমত ওইখানে খেয়ে অভ্যস্ত হবে। তো যার জন্য আমরা নিচে কিছু খাবার ছিটিয়ে দিয়ে পরবর্তীতে আমরা সকালের মতো আমাদের খামার থেকে চলে যাই। তারপরে আমরা আবার দুপুরে আমাদের খামারের উদ্দেশ্যে চলে আসি। তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে দেখতেছিলাম। তো দেখলাম আলহামদুলিল্লাহ আমাদের মুরগির বাচ্চাগুলো অনেকটা ভালো আছে, সুস্থ আছে। তারপরে ওদের যে খাবারগুলো আমরা দিয়েছিলাম, তো দেখলাম খাবারগুলো ওরা একদম পরিষ্কার করে নিচের যে খাবারগুলো ছিল ওইগুলো ওরা খেয়ে ফেলেছে। তো আমরা দুপুরে এসে ওদেরকে ওদের খাবার যেগুলো আছে ওইগুলো আমরা আবার সুন্দর করে নিচে ছিটিয়ে দিই। তো খাবারগুলা ছিটিয়ে দেওয়ার পরবর্তীতে ওদের পানির পাত্রগুলা দেখলাম ওইগুলা পরিষ্কার ছিল। তো যার জন্য আমরা ওদেরকে আর ওই পানির পাত্রগুলোর মধ্যে পানি দেই নাই। তো এরকম ভাবেই আমরা রেখে দুপুরে আমরা খামার থেকে চলে যাই। পরবর্তীতে বিকেলের দিকে এসে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোর যে পানির পাত্র যেগুলো আছে ওইগুলা উঠিয়ে ওইগুলা ধুয়ে ওইগুলোর মধ্যে ফ্রেশ পানি ভরে আমরা বিকেলে আমাদের মুরগির বাচ্চাগুলোকে পানিগুলা চেঞ্জ করে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো পানি দেওয়ার পাশাপাশি আমরা ওদেরকে খাবার দাবারও দিয়েছি। তো খাবার দাবার দেওয়ার পরবর্তীতে আমরা বিকেলের মতো আমাদের খামার থেকে চলে যাই। আলহামদুলিল্লাহ আমাদের মুরগির বাচ্চাগুলো অনেকটা ভালো আছে, আপনারা সবাই দোয়া করবেন। তো যাই হোক আজকের ভিডিও আমাদের এতটুকু। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে এবং আমাদের ব্যবসায় বারাকা দান করেন আর আমাদের মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখেন। আমরা যেন আমাদের মুরগির বাচ্চাগুলোকে সঠিকভাবে বড় করতে পারি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।